Welcome to Raj Tutorial BD. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউজ করি না এমন কাউকে খুঁজে পাওয়া হয়তো কষ্টকর হবে। আমরা মোবাইলে যে হোয়াটসঅ্যাপটি ইউজ করি আমরা কিন্তু খুব সহজে সেটা আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারেও আমরা ব্যবহার করতে পারি ওয়েব ব্রাউজারের মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটি আমরা কিভাবে ওয়েব ব্রাউজ করতে পারি আমাদের ল্যাপটপে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন দেখি কিভাবে আমরা ল্যাপটপে আমাদের হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানব। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য প্রথমে আমরা চলে যাব একটি ব্রাউজারে। ব্রাউজারটি ওপেন করার পর আমরা এর অ্যাড্রেস বারে লিখব web.whatsapp.com। এটি লেখার পর আমরা ইন্টারে চাপব। ইন্টারে চাপার পর আমাদের web.whatsapp.com এ নিয়ে যাবে এবং এখানে একটি কিউআর কোড ওপেন হবে। আমাদের মোবাইল থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এজন্য এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে এবং সেখান থেকে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা চলে যাব হোয়াটসঅ্যাপের উপরে একদম ডান পাশে যে 3 লাইন মেনু আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর লিংক ডিভাইসে ক্লিক করব। লিংক ডিভাইসে ক্লিক করার পর আমাদের মোবাইলটি কিন্তু স্ক্যান করার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং আমরা আমাদের ল্যাপটপের যে কিউআর কোডটি আছে সেটিকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে এটা কিন্তু স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ল্যাপটপে আপনার হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে গেছে। আপনি আপনার ল্যাপটপে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে গেছে, যে আইডিটা আপনি লগ ইন করা ছিল সেটা। এবং এখান থেকে আপনি ইচ্ছে করলে সেম মোবাইলে যেভাবে আপনি কাজগুলো করেছেন আপনি কিন্তু সেইভাবে এই কাজটি করতে পারবেন একইভাবে। এবং এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপটি আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।